দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের অন্যতম প্রবেশদ্বার চুঁচুড়ার খাদিনার মোড়ে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর কার্যালয়ে মঙ্গলবার আনুমানিক বেলা 12টা নাগাদ হঠাৎ বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক এসে বিজেপির দলীয় পতাকা উত্তোলন করে এবং কর্মী সমর্থকরা কার্যালয়ের চারিদিকে বিজেপির দলীয় পতাকা টানিয়ে দেয়। তৃণমূল ব্যবহার করে গেছে তাদের যে চুরিবিদ্যা, সেখানে সবাইকে শিখিয়ে গেছে। ঠিক আছে, তারপর একদিন যখন তৃণমূল যখন ক্ষমতা থেকে চলে গেল, অসিত মন্ডল যখন আর বিধায়ক থাকলো না, তখন উনি কী করলেন, সিটুর হাতে তুলে দিয়ে গেলেন। কিন্তু আজকে যে দলটা পশ্চিমবঙ্গের রাজনীতি মানচিত্রে নেই, হ্যাঁ, সিটুর হাতে তুলে দিয়ে গিয়ে আজকে দীর্ঘদিন ধরে এই কার্যালয়টা সিটু বন্ধ করে রেখে দিয়েছে। এটাকে মিসইউজ হচ্ছে। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম আমাদের এখানে যে স্থানীয় যে যারা বিজেপি কর্মী, তাদের পক্ষ থেকেও একটা আবেগ ছিল যে এই পার্টি অফিসটা একদিন বিজেপি পার্টি অফিস হবে। আমরা সবাই মিলে এই পার্টি অফিসে এসে নিজেদের নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম, রাজনৈতিক কাজ হোক, সেটা প্রশাসনিক কাজ হোক, সেটা আমরা করতে পারবো। এই জন্যেই আজকে এই বিষয়টা আমরা বিজেপির পতাকা আজকে দিয়ে সাধারণ মানুষের জন্য আমরা ব্যবস্থা করেছি বসাতে। না, এটা তৃণমূল যখন সিটুর হাতে তুলে দেয় তখন অসিত মজুমদার বলেছিলেন এটা জানতো না যে এটা সিটুর অফিস, এটা নাকি আগে না, অসিত মজুমদার অনেক কিছু জানতেন না। উনি 15 বছর এখানে বিধায়ক ছিলেন। উনি 15 বছর বিধায়ক থাকার পরও যদি অনেক কিছু না জানেন, সেটা তার ব্যর্থতা। আমাদের অসিত মজুমদার কী বললো তাতে নিয়ে আমাদের কোনো বিষয় নেই, কারণ ওই অসিত মজুমদারই বিজেপির ছেলেদের এই খাদনে মোড়ে নেমে মেরেছিল। সেটা 2022-এর ঘটনা, সবাই দেখেছেন, সবাই জানেন। কর্মীরা জেল খেটেছিল, আমিও খেটেছিলাম। তো সেখান থেকে ওনার কথা কোনো গুরুত্ব আমরা আছে বলে আমার মনে হয় না। না অফিস দখল নিল বিজেপি কর্মকর্তারা, কি বলবেন? দেখুন সর্বৈব আমি তো জানিই না বিষয়টা, আপনার কাছে শুনলাম। তো এই ধরনের কাজ পার্টি একেবারেই করতে বলছে না। আমি জানি না কারা এটা করেছে, অত্যন্ত অন্যায় কাজ করেছে। কোনো পার্টি অফিস দখল না করতে আমার মুখ্যমন্ত্রী এবং মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দুদা দুজনেই বারবার করে বলেছে যে আমরা দখলের রাজনীতি করবার জন্য আসিনি। আমি চুঁচুড়া শহরে কোথাও একটিও পার্টি অফিস দখল করবার সুযোগ কাউকে দেইনি। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারা এই কাজটা হঠাৎ করে বসলো আমি জানি না। আমি খোঁজ নিয়ে দেখছি। আমি অবশ্যই বলছি যে পার্টি অফিস যার থেকে দখল নিয়েছিল এবং এখন যারা দখল করেছে, যাদের দখলে এখন আছে, অবশ্যই সেই পার্টি অফিস তাদের ফিরিয়ে দিতে হবে। আমরা কারোর কোনো পার্টি অফিস দখল করব না। আমরা মানুষের কাজ করবার জন্য এসেছি। আমরা কারোর থেকে কিছু দখলদারি রাজনীতি করবার জন্য আসিনি। আজকে এখানে দেখতে পাচ্ছেন, ক্লাব থেকে শুরু করে কোনো সংগঠন, কোনো জায়গায় কেউ বলতে পারবে না ভারতীয় জনতা পার্টি কোথাও গিয়ে এইভাবে দখল করেছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা ভারতীয় জনতা পার্টি না, আমার অন্যান্য সহযোগী সংগঠন, তারা